রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের সংঘর্ষের সময় সিয়াম নামে গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেলে যাওয়ার পথে মারা গেছেন। 18 বছর বয়সী সিয়াম গুলিস্তানে একটি ব্যাটারির দোকানের কর্মচারী ছিলেন। তাকে খালাতো ভাই রাসেল অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসেন, কিন্তু হাসপাতালের গেটে এসে বুঝতে পারেন সিয়াম মারা গেছেন। এরপর মরদেহ নিয়ে বাসায় ফিরে যান তিনি। নিহতের বাড়ি ভোলার চর ফ্যাশনে, থাকতেন ঢাকার মাতোয়াইল এলাকায়। ফ্লাইওভার তো বন্ধ, আমরা কিন্তু জানতাম না। ও আমার আগে বন্ধ করে চলে গেছে। তো ও ফ্লাইওভার তো বন্ধ পাইছে, পরে নিচে দিয়ে যাত্রাবাড়িতে গেছে। যাত্রাবাড়ি যাওয়ার পরে আপনার দেখছে যে কি ওই যে আপনার ওই যে নিচে দিয়ে যে আপনার কলাপট্টি আছে, ওই যে মানে গুলি উপর থেকে ফ্লাইওভার থেকে গুলি ছাড়তেছে, আর ওখান থেকে ইট পাগল মারতেছে ওই পাশ থেকে একদম ইট মারতে একদম গুলি ছাড়তেছে। ও তার ছোট মানুষ উঠছে, যায় কোনো কিছু নাই। অনেক লোক ধাক্কা থেকে কেউ উঠে হয়ে পড়তে, অনেক লোক ওখানে মারা গেছে, অনেক লোক, আর অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে। ও এর ভিতরে পড়ে গেছে গা। ওর লোক একটা পিছিয়ে ছিল, ও সকালে নিয়ে গাড়িতে করে কোনো রকম আনতে পারতেছি না ভাই। এই অবস্থা দেখতেছে না। আগে ভাই বাসায় নিয়ে জানি, ওখান থেকে পরে কি করা যায় মুরবির সাথে কথা বলতে হবে, আমাদের অবস্থা কিছু করতে পারবো না। মুরবির সাথে কথা বলে আমরা কি করা যায় দেখতেছি ভাই। 18 বছর বয়সী সিয়াম গুলিস্তানে একটি ব্যাটারির দোকানের কর্মচারী ছিলেন। এছাড়া একই জায়গায় সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। একজনের বয়স 11, অপরজনের বয়স 40। আহত দুজনেরই অবস্থা সংকটাপন্ন। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় সংঘর্ষে সাংবাদিক, পুলিশ, ছাত্র, শিশুসহ আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 56 জন, ভর্তি আছেন 8 জন। কোনো কথা বলতে পারতেছে না। ও বলতেছে যে আমার দাঁতগুলা পড়ে গেছে, আমার ঠোঁটগুলা নাই। ওর মুখে আমরা একটা গামছা বেঁধে তারপরে ওরে নিয়ে গেছিলাম আপনার যাত্রাবাড়ি একটি হাসপাতালে, আর কি নাম জানি না ওই হাসপাতালে চিকিৎসা দেয় নাই। ওর পরিচিত কেউ নাই, এজন্য চিকিৎসা দেয় নাই। ওরা বিনা টাকায় কোনো চিকিৎসা দিবে না। পরে আমরা একটা সিএনজি নিয়ে সরাসরি ঢাকা মেডিকেলে চলে আসছি। একজন রিক্সা ড্রাইভার, উনিও পাশে দাঁড়ায় ছিল। ওনার ককটেল আসে, ওনার হাতে আসে লাগছে আর কি, আয়না ঢুকে গেছে। ওনার হাত পুরাই আপনার এভাবে ফাইরা গেছে।